কারবালার ময়দানে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই। আমি তো দেখলাম কারবালার জমিনে যারা আছে এরা মাত্র জুমার নামাজ পড়ে তারা কারবালাতে এসেছে। কারবালার জমিনে যারা আছে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এরা মুসলমান না। জান্নাতের যুবককে সরদারকে জবাই করে আমি দেখতে হবে এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন গ্রুপের মুসলমান, এরা কোন দলের মুসলমান। ইমাম জলাল আবেদিন বলে আমি গড়াতে গড়াতে তাঁবুর সামনে এসে তাঁবু আলোক করার পর আমি যখন আমার বাবার কাটা মাথাটা দেখলাম, রক্ত টপ টপ পড়ছে, ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা দেখে উল্লাস করে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু 100 বারের উপর লিল্লাহে তাকবীর বলেছে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জলাল আবেদিন বলে কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে। কিন্তু কুলারগাঁও, পটিয়া, লালখান বাজারে এই মুহূর্তে চট্টগ্রামে যারা বসে আছে, একজন হুসাইনি বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। দাদা তুলে বলি কিনা? আগা ইমানদারা কারবালার মাহফিল সাজাইছে, দেখো ইমানদারা কারবালার মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা বিক্রি করে দেয়। আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো কিনা? আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। দুই হাত তুলে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগানে আমরা সকলে খুশি নাকি বেজার? আজকে থেকে মনে রাখবেন, লিখে রাখবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে কাফের মুশরিকদের হৃদয় কাঁপে, আর ইয়া রাসূলুল্লাহ স্লোগানে মুসলমান নামদারি মুনাফিকদের হৃদয় কাঁপে। কথা বলো ঠিক কিনা? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদি, গোটা পৃথিবী যদি চেষ্টা করে সমস্ত বাতিলটা আমার নবীর শান কোন বাপের বেটা জাররা পরিমাণ কমাতে পারবে? আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতিম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মুওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা আহলে বাইতের মাহফিল করেছি, অনেকে প্যান্ডেলে আসবে না, এটা বিদাতীদের প্যান্ডেল, এটা মাজার পূজারীদের প্যান্ডেল, জিলাপি খুরদের প্যান্ডেল, বিরিয়ানি খুরদের প্যান্ডেল। আমি তাদেরকে বলতে চাই ইয়া নবী সালাম আলাইকা বলে মাহফিলের শেষে সালাম হবে। খোদার কসম মিলাদ কিয়াম করার কারণে যারা বিদআতি বলেছ এরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা বুক ফুলায় কিয়ামতের ময়দানে দাঁড়াবো। খোদার কসম ওহাবি, বাতিল, মওদুদি যারা আছে এরা জান্নাত তালাশ করবে, কিয়ামতে জান্নাত খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। একটি কারণে তুঝে সে আর জান্নাত সে কিয়া मतलब ওহাবি, দূর হ, দূর হ, দূর হ। আমরা
রাসূলুল্লাহকে, জান্নাত রাসূলুল্লাহকে আমরা সুন্নিরা জান্নাত তালাশ করতে হবে না। হারকে আশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়াবারদার গোশায় দামান উস্তে, আল্লাহর কসম সুন্নি হয়ে যাও, কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে নিজেই তালাশ করবে। ডানে হাত তুলে বলি কি না? আল্লাহ এই সুন্নি হতে পারে সকলে খুশি নাকি বেজার? যে দুইজন বাদ তাকবীর দিয়েছে এদের জন্য সবাই জবান খুলে একবার বলি মারহাবা। না, আমি মারহাবা কেন বলেছি? কারণ আমাদের প্যান্ডেল থেকে 50 গুণ বড় প্যান্ডেলের নাম হচ্ছে চট্টগ্রামের প্যারেড ময়দান। 60,000 মানুষ ধারণ ক্ষমতা। ওই প্যান্ডেলের ভিতরে 1 লক্ষ বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একবার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে নবীর রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, নামাজ পড়তে 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 কপালে দাগও পড়ে যাবে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করতে গিয়ে 2 গ্রুপে মারামারি করে দুজনকে মার্ডার করবে, খুনাখুনি করবে, আর হৃদয় কাঁপবে না। কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকে। আল্লাহর কসম এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে 2 গ্রুপে মসজিদের ভিতরে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদে অপবিত্র হচ্ছে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে 14 দিন পর দাপন করে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অকটেন পেট্রোল ডিজেল ঢেলে আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে ফেলবে। আমার আল্লাহ বলে কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কিন্তু কেউ যদি কবরে আসে তখন আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদ জনতা বলে আল্লাহর আদালত মানি না। 14 দিন পরে কবর থেকে উঠা অকটেন ডাল পেট্রোল ডাল আগুন জ্বালা। খোদার কসম যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, নবীর প্রেম থাকবে না, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আক্রমণ করবে, ভাঙচুর করবে, আগুন লাগাবে। আমি বলি বাপের বেটা যদি হস শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারে একবার ভাঙ, এমন ভাবে ভাঙবি যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাফন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে আমি কে, আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কে। মুহাম্মদ কি গোলামোं का কাফন ময়লা नहीं होता। যারা আল্লাহর ওলি 100 বছর পর তোমরা কামাজার বাংলা দেখবা এদের কে মাটিও খায় না, জমেও ছুঁয়ে না। ডানে হাত তুলে বলি কি না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। 2 হাত তুলে বলি अल्हम्दुलिल्लाह। सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবাই সুন্নি হতে পারে না, রব যাকে কবুল করবে সেই মাত্র একমাত্র সুন্নি হবে। একটু জবান খুলে বলি সুবহান। আমি প্রথমে একটু গরম হয়েছি, এতে কি আপনারা আমার উপর খুব রাগ করেছেন? আমার ধাত ছুরিতে যদি ধার না থাকে লেবু শসা গাজর কাটবে না। ইমান যদি তেজস্বী না হয়, ইমান হোসেনের জজবাতি না হয়, তাহলে সেইটা করতে করতে কপালে দাগ পড়বে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ জাহান্নামে নিবে। তাই ইমানটা একটু জজবা দিলাম। মাসটা হচ্ছে মাহে মুহররম, দিনটা হচ্ছে কারবালার। আজকে মুহররমের 10 তারিখ, আজকের দিনেই কিন্তু ঘটেছে। আবার সেই দিনটা ছিল শুক্রবার, আজকেও কিন্তু শুক্রবার। এমন একটা সময় পড়ে গিয়েছে আজকের দিনে তামাম দুনিয়ার পানিগুলো যদি আটলান্টিক বলেন, প্রশান্ত বলেন, ভারত মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, কর্ণফুলী নদী, পদ্মা, মেঘনা, যমুনা, তামাম দুনিয়ার পানি জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হয়। খোদা কি কসম, জাহান্নামের আগুন বিন্দু মাত্র তাপ কমবে না। কারণ এটা দুনিয়ার আগুন নয়, ওটার নাম হচ্ছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহ
আল্লাহর আগুন, তবে আল্লাহর আগুন নিবানোর জন্য দুনিয়ার সব পানি যদিও না পারে, আহলে বাইতের প্রেমে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারবালার ঘটনা শুনতে হলে, কাহিনী শুনতে হলে, দিলটা নরম করতে হলে প্রথমে আমাকে জানতে হবে যারা শহীদ হয়, শহীদ হওয়ার আগ মুহূর্তে আমার রব্বুল আলামিন শহীদদেরকে দুনিয়াতে এক দুইটা পাওয়ার দিয়ে থাকেন। এক নম্বরে শহীদদেরকে যখন আঘাত করা হয়, শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে সে আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করে। জোরে বলে সুবহানাল্লাহ। দুই নম্বরে এক ফোঁটা রক্ত পড়ার পরে এরপর শহীদকে যদি 100 তীর মারা হয়, বর্ষা দিয়ে আঘাত করা হয়, তলোয়ার দিয়ে কুপিয়ে 38 টুকরা করা হয়, বিন্দু মাত্র ব্যথা অনুভব হয় না, কষ্ট অনুভব হয় না। জালালউদ্দিন সুয়ুতীকে একজন বলল, এটা কোনো কথা? একজন মানুষকে তীর মারবে, কষ্ট পাবে না, তলোয়ার দিয়ে কূপ দিবে, চাপাতি দিয়ে কূপ দিবে, কষ্ট হবে না, বর্ষা দিয়ে ঘাই মারবে, কষ্ট হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, ও তাহলে তোমাকে বুঝাতে হবে। চিন্তা করো তো, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোন পর্যন্ত কেটেছে, উফ করে না, আহ করে না, চিৎকার মারে না। যখন ইউসুফের নেকাবটা লাগিয়ে ইউসুফকে সরাই ফেলেছে, রমণীরা হাও মাও করে কান্না করেছে। কি রে রমণীরা, এতক্ষণ পর্যন্ত চিৎকার করলি না, কিন্তু ইউসুফকে সরানোর পরে কেন চিৎকার করো? বলি ইউসুফের সৌন্দর্য এত কিউট, এত বিউটিফুল, তার চেহারা নূর দেখে আমরা পাগল হয়ে গিয়েছি। চেহারা এত সুন্দর, চেহারার দিকে তাকাচ্ছি আমাদের হাত কাটছে, অনুভব হয় না, সৌন্দর্য এত বিমোহিত ছিল। জালালউদ্দিন সুয়ুতী বলে, ইউসুফের সৌন্দর্য দেখে যদি হাতের কোনই পর্যন্ত কাটলে বিন্দু মাত্র ব্যথা অনুভব হয় না। আর ইউসুফের যিনি সৃষ্টিকর্তা, ওই মহান আল্লাহকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে যে ব্যক্তি দেখতে পায়, তার গায়ে 1 লক্ষ যদি তীর মেরে কলিজা টুকরা টুকরা করা হয়, তার বিন্দু মাত্র কষ্ট হবে না, কারণ তার চোখে তখন দিদার ইলাহি ঝলমল করছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে থেকে লিখে রাখবেন, এমনিতেই কারবালার ময়দান হয় নাই। আমি তো বারবার চিন্তা করেছি, আপনারা শুনেন নাই হযরত জাবেরের ঘরে রাসূলুল্লাহ দাওয়াত খেতে গিয়েছিলেন। আমার রাসূল বলে, জাবের তোমার নাকি 2টা সন্তান আছে, এদেরকেও নিয়ে আসো, এদের সাথে একসাথে বসে খাবো। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাচ্চা ঘুমাচ্ছে, আপনি খেয়ে নেন। আপনারা তো জানেন জাবেরের 2 সন্তান, একজনকে জবাই করেছে, আরেকজন দৌড় দিতে গিয়ে পিছলা খেয়ে পড়ে মৃত্যুবরণ করেছে। 2 জন সত্তায় মৃত্যু অবস্থা। আমার রাসূল বলে, জাবের তোমার 2 সন্তান ছাড়া আমি খাবো না রে জাবের, নিয়ে আসোস না। আমার রাসূল তো জানেন এলমে গায়ব কি খবর দেনে ওয়ালা, মা জানে সন্তান মৃত, বাবা জানে সন্তান মৃত, রাসূল জানে সন্তান মৃত। আমার রাসূল বলে, জাবের আমাকে আটকাবা না, তোমার সন্তানের ঘর রুম কোনটা আমাকে দেখা। রুমে নিয়ে গেল, জাবের কাঁপতে শুরু করলো, কান্না শুরু করলো। আমি বলছি ঘুমাচ্ছে, কিন্তু এরা তো মৃত্যুবরণ করেছে। রাসূল সরকার মদিনা আমাকে মিথ্যাবাদী বলে কিনা। আমার রাসূল জাবের 2 সন্তানের দিকে তাকাচ্ছে না, চোখটা বন্ধ করে 2 হাত দিয়ে টান দিয়েছে। মৃত সন্তান জীবিত অবস্থায় রাসূলের সাথে খাবারের টেবিলে বসা গিয়েছে। একটু জবান খুলে বল সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, জাবেরের 2 মৃত সন্তানকে 2 হাত দিয়ে টান দিয়েছেন, জীবিত হয়ে গিয়েছে, তো কারবালার জমিনে হোসেনকে তো আপনার সামনে কোরবানি করা হয়েছে, ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করা হয়েছে, রক্ত পড়েছে। আপনি রাসূল তো 1 ফোঁটা রক্তের সমস্ত বদনার ভিতরে নয়, একটা কাঁচের বোতলের ভিতরে ঢুকিয়েছিলেন। আপনি বলেছেন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন তো নবী, আপনি জাবেরের সন্তানকে হাত দিয়ে টান দিলে জীবিত হয়ে যায়, হোসেনকে টান দিলেও তো আপনি জীবিত করতে পারতেন। নবী আমার বলে, পারতাম, তো নবী করেন নাই কেন? আমার নবী বলে, জাবেরের সন্তান মৃত ছিল, টান দিয়েছি, জিন্দা হয়েছে, কিন্তু হোসেনকে আমি শহীদ করেছি, জিন্দা করি না, কারণ হোসেনকে কোরবানির মাধ্যমে আমি ইসলামকে জিন্দা করেছি। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আল্লাহ হোসাইন বলেন, সরদাদ স্পিকারের মনিটরটা ইকোটা বন্ধ করে দাও, কেমন সাউন্ড ভালো, সাউন্ডের নাম কি রে একটু পড়ো তো তুমি। জসিম সাউন্ড, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিল, উরুসে, বিবাহে সাউন্ড ব্যবহার করবেন। আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। কারবালার ময়দান এমনিতে হয় নাই। ইমাম হুসাইন বলে, ইয়াজিদের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না, একটি কারণে, ওয়া মাযিফু, ঘুম থেকে ওঠার পরে ইয়াজিদ গান বাদ্যের আওয়াজ করে। এরপর গান বাদ্য শুরু হওয়ার পরে ইয়াজিদ কিছুক্ষণ পরে সকালবেলায় ইয়াশরাবুল খামরা, হাতের মধ্যে মদ নেয়। মদ নেওয়ার পরে ওয়াল গিলমানা, তার আশেপাশে
সুন্দর সুন্দর রমণীদেরকে অর্ধ উলঙ্গ করে দাঁড় করায় রাখে। শুধু তাই নয়, ওয়াল কিয়ানা, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে তার সামনে এনে এদের সাথে লিপসার মতো তাকায়, সমকামিতা করে। এদেরকে এই কারণে আমরা সাপোর্ট করতে পারি না। হুসাইন বলে আমি করি না একটি কারণে, আমার রসুলের সুন্নত হচ্ছে টুপি। এজিদ টুপি বানিয়েছে স্বর্ণ দিয়ে, মনে হয় রসুলকে সম্মান করেছে, কিন্তু সে টুপি পড়ায় মানুষকে নয়, স্বর্ণের টুপি বানরকে পড়ায়। রসুলের সুন্নতকে যখন বানর মাথার মধ্যে দেয় তখন রসুলের সুন্নতের উপর আঘাত করেছে না। এজিদের মধ্যে হাত দেওয়া মানে ইসলামকে ধ্বংস করে দেওয়া, মাটির সাথে মিশে দেওয়া, এটা পারা যাবে না। ইমাম হুসাইন যখন বায়াত ক্যান্সেল করলো, মদিনার গভর্নর কথা বলে কে, কথা বললে নাম লিস্ট করবেন, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল, তাবারক ক্যান্সেল। ফ্যানটা একটু এদিকে সরে দেন, আমার গায়ে লাগবে না সামনে একটু। আজকে যারা প্যান্ডেলের ভিতরে এসেছে, বিশ্বাস করেন ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত 10:30, 11টা, 12টা পর্যন্ত তাবারকের জন্য বসবে না। ঘরের ভিতরে ভিআইপি খাওয়া রান্না করে বাচ্চা ঘুমিয়ে পড়ে খাওয়ার জন্য নয়, আল্লাহর কসম এরা আসেনি, এদেরকে ইমাম হুসাইন পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি দেখে রাখুন, আজকে প্যান্ডেলে যে বাচ্চারা বসেছে এরা ভবিষ্যতে কি হবে না হবে আমি জানি না, তবে গ্যারান্টি দিলাম এরা বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কি না? কারণ যাদের অন্তরে হুসাইনের প্রেম থাকে, নবীর প্রেম থাকে, এরা জঙ্গি হয় না, এরা জান্নাতে মদিনাওয়ালা নবীর সঙ্গী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে এজিদের হাত থেকে বায়াত ক্যান্সেল করলাম। মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা, তিনি বললেন আপনি বায়াত যেহেতু ক্যান্সেল করেছেন আক্রমণ হবে। ইমাম হুসাইন বলে মদিনায় আক্রমণ আমি সহ্য করব না, কারণ মদিনা এমন একটা জমিন যেখানে ইসলাম কায়েম তলোয়ারের মাধ্যমে হয় নাই, রাসূলুল্লাহর নুরানি চেহারার দিকে তাকানোর সাথে সাথে মুসলমান হয়েছে। হুসাইন বলে আমি আমার পরিবার নিয়ে আমি কোথায় যাব, আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজছিলাম। ইমাম হুসাইন বলে আমি দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় একটা নিরাপদ জায়গা আছে, মান দাখালাহু কানা আমিনা, এটা হচ্ছে মক্কার হারাম। আমি আমার পরিবার নিয়ে মক্কার হারামের ভিতরে ঢুকে গেলাম। কুফা থেকে চিঠি আসতে শুরু করলো, হুসাইন আপনি কারবালা কুফাতে আসেন, ইয়াজিদ বাহিনীর অত্যাচার বাঁচি না, 1 নয় 200 নয় 1200 চিঠি পাঠানো হয়েছে। ইমাম হুসাইনের আশেপাশে সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল সাহাবী যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে হুসাইন যাবেন না, হাতের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার বড্ড বেশি ভালো না, এরা গাদ্দার, এরা মুনাফিক, এই মুহূর্তে মুস্কি হাসি দেবে, পিছন দিক থেকে ছুরি দিয়ে আপনাকে আঘাত করবে। হুসাইন যায় না। 1201 নম্বরের চিঠির মধ্যে বলে হুসাইন 1 মাস যাবত চিঠি পাঠাচ্ছি, আপনি আসলেন না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ গ্রেফতার করে বলে এই এজিদের হাত থেকে বায়াত কেন ক্যান্সেল করলি না, আমরা বলবো হুসাইনকে চিঠি পাঠিয়েছি আসার জন্য, হুসাইন তো আসে না, আসলে বায়াত গ্রহণ করতে পারতাম কিয়ামতের ময়দানে। হুসাইন আপনি কিন্তু আল্লাহর কাঠগড়ার মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। হুসাইন থরথর করে কাঁপতে লাগলো। মুসলিম বিন আকিল বলে আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি যাই সরজমিনটা দেখে আসি, তারপর আপনাকে সিগন্যাল দিলে আসবো। মুসলিম বিন আকিল বলে আমি সামনে হাঁটি কিন্তু যেতে পারছি না, পিছন দিক থেকে কে জেনে টেনে ধরে আছে। আমি দেখলাম আমার একটা সন্তান মুহাম্মদ 7 বছর, আর একটা সন্তান ইব্রাহিম 9 বছর, পিছন দিক থেকে পাঞ্জাবে টেনে ধরে বলে বাবা একে একে হাউজে কাউসারে পানি পান করবা, একটু আমাদেরকে পান করার সুযোগ করে দাও না। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসেনের পক্ষে 40,000 কুবাবাসী বায়াত গ্রহণ করলো। হোসেনকে চিঠি লেখা হলো, হোসেন তারা আমাকে চুমা খায়, আপনাকে যদি পায় আপনার কদমের ধুলা তাদের চোখের সুরমা বানাবে, আপনার কদম ধুই ধুই তারা পানি পান করবে। ইমাম হোসেন কারবালার দিকে রওনা করলেন। মুহররমের 7 তারিখ সমস্ত ফোরাতের তীরের ভিতরে 22,000 সৈন্য কারবালার ময়দানে। 4,000 সৈন্যকে বলেছিল তা সমস্ত ফোরাতের চারপাশে তীর নিয়ে দাঁড়িয়ে থাকবা, গরু খাবে পানি, গাধা খাবে পানি, শুকুর খাবে পানি, কুকুর খাবে পানি, জানোয়ার খাবে পানি, দুনিয়ার সবাই খাবে, কিন্তু হুসাইন ধরবে তীর মারবা, আলী আসগর ধরবে তীর মারবা, আলী আকবর ধরবে তীর মারবা, পানি দেয় না। যাদের কারণে পানি সৃষ্টি হয়েছে এদেরকে পর্যন্ত পানি দেওয়া হচ্ছে না। ইমাম হুসাইন বলে আমরা তো যুদ্ধ করতে যাইনি, দাওয়াত করা হয়েছে, মেহমান হিসেবে গিয়েছে। 7 তারিখ পানি নাই, 8 তারিখ পানি নাই, 9 তারিখ পানি নাই। ইয়াজিদ বাহিনী বলে একদিন 2 দিন যখন খানা পাবে না, তৃষ্ণা পাবে না, তখন স্যালেন্ডার করবে। কিন্তু স্যালেন্ডার তো তারা করে না, তাদের ইমানের শক্তি দেখে অবাক হয়ে যাচ্ছে। কারণ তারা যদি 2-3 দিন যখন ক্ষুধার্ত অবস্থায় না পারবে তখন স্যালেন্ডার করবে, না হয় আক্রমণ করে। যদি আক্রমণ করে প্রথমে তাহলে বলবো
বলবো মুসলমান হচ্ছে জঙ্গি, মুসলমান হচ্ছে আয়াস, মুসলমান হচ্ছে তালেবান, এরা হচ্ছে উগ্রপন্থী, কিন্তু কোনো মতেই তারা আক্রমণ করে না। মুহররমের 10 তারিখ সকালবেলা ইয়াজিদ বাহিনী বলে আর সবর করতে পারছি না, আমার আল্লাহ বলে হুসাইন সবর করেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি হুসাইনের সাথে আছি। হঠাৎ করে একটা আগুনের গোলা তাবুর ভিতরে মারলো, হুসাইন বলে হুসাইনিরা ধরে না, ধরলে কিন্তু আবার ছাড়েও না। কথা বলেন ঠিক কি না? তোমাদের মধ্যে কে আছো প্রথম কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে? আব্দুল্লাহ কালবি নামক একজন যুবক বলে লাব্বাইক ইয়া হুসাইন। একটু জবান খুলে বলে সুবহান। যুবক আমার পর্দা নিশিন্না বন্না আব্দুল্লাহ ইবনে কালবি বলে, হে ইমাম হুসাইন, মাওলা হুসাইন, আপনি আমাকে পারমিশন দিলে আমি কারবালার ময়দানে প্রথম রক্ত প্রবাহিত করতে চাই। ইমাম হুসাইন বলে, তোমাকে পারমিশন দেওয়া হবে না। কেন হবে না? কারণ তোমাকে আমি 18 দিন পূর্বে আমি নিজ হাতে বিবাহ পড়িয়েছিলাম। তোমার স্ত্রীর হাতের মধ্যে মেহেদিটা এখনো পর্যন্ত শুকায় না। তোমার মা তোমার জন্মের 1 বছর পরে মৃত্যুবরণ করেছিল। তোমার বাবা, তোমার মা তোমাকে 18 বছরের জায়গায় 17 বছরে তিলে তিলে তোমাকে মানুষ করেছে। তোমার মার কত স্বপ্ন, তোমার স্ত্রীর কত স্বপ্ন, আমি তোমাকে কারবালার জমিনে দিতে পারবো না। তবে তোমার মার পারমিশন লাগবে, তোমার স্ত্রীর পারমিশন লাগবে। আব্দুল্লাহ কালবি একটা চিৎকারে দিয়ে মায়ের কদমের মধ্যে গিয়ে বলে, মা, আমি তোমার কাছে জীবনে কোনো জিনিস চাই নাই। ইমাম হোসেনের চারপাশে 22,000 ইয়াজিদের কুত্তারা দাঁড়িয়ে আছে, আপনি একটু পারমিশন দেন যাতে করে হোসেনের গায়ে তীর লাগার পূর্বে আমার কলিজা জাজরা হয়ে যায়। মা বলে, কিরে সন্তান, তুই কি জানোস না জন্মের 17 বছর পর পর্যন্ত একটা পরপুরুষের সাথে আমি বিবাহ করি নাই, একমাত্র তোমাকে তিলে তিলে মানুষ করব, তোমাকে কত বড় আমি করেছিলাম। কিন্তু এই মুহূর্তে হোসেনের জন্য কোরবানি হবে না সন্তান, তোকে আমি বড্ড মায়া করি। সন্তান বলে, মা, তাহলে পারমিশন দিবা না? আব্দুল্লাহ কালবির মা মুস্কি এসে বলে, এতক্ষণ তোমাকে যে কত ভালোবাসি এটা বললাম, কিন্তু এখন লিখে রাখো, তোমার মতো 1000 যদি আব্দুল্লাহ কালবি আমার সন্তান থাকে, ওয়াল্লাহি ইমাম হোসেনের দিকে যদি একটা একটা করে 1000 তীর আসে, আমার তোমার মতো 1000 আব্দুল্লাহ কালবি হোসেনের সামনে ধরে একটা একটা তীরের আঘাতে শাহাদাত বরণ করাবো। হোসেনের গায়ে একটা তীর আমি লাগতেই দিব না। একটু জামান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালবি কাঁদতে শুরু করলো, হুসাইন, মাওলা হুসাইন, এই কথা বলে স্ত্রীর সামনে দৌড়ে গেল। এক ফোঁটা চোখের পানি চাই আমার সামনে আহলে বাইতের প্রেমিক আব্দুল্লাহ কালবি বলে, আমি দৌড় দিয়ে আমার স্ত্রীর সামনে গেলাম। স্ত্রীর জরুরি কথা আছে। স্ত্রী বলে, বলতে হবে না। পর্দার আড়াল থেকে মার সাথে কি বলেছ আমি গোপনে গোপনে শুনতে পেরেছি। হে স্বামী আব্দুল্লাহ কালবি, আমার হাতের দিকে তাকাও, আমার মেহেদের রঙগুলো এখনো কচকচে রং রয়েছে, এখনো পর্যন্ত শুকায় না। আমি কত স্বপ্ন আমার স্বামীর সাথে আমার জীবনটা কাটাবো, তুমি চলে যাওয়ার পর আমি নিঃস্ব হয়ে যাব। তবে আব্দুল্লাহ কালবি, শাহাদাতের শরাব পান করার জন্য তোমাকে আমি আটকায় রাখবো না, তবে একটা শর্তে তোমাকে কারবালার ময়দানে পারমিশন দিতে পারি। বলে, কি শর্ত? বলে, আপনি যখন যুদ্ধের ময়দানে 3 দিনের ক্ষুধার্ত, 3 দিনের তৃষ্ণার্ত, জিহ্বা যখন শুকিয়ে যাবে, চোখ যখন আস্তে আস্তে করে অন্ধকার ব্লাইন্ড হয়ে যাবে, যখন আপনার হাত আর চলবে না, রগের ভিতরে সমস্ত রক্তগুলা পানি হয়ে যাবে, তখন ওই মুহূর্তে পিছন দিক থেকে বেঈমানরা আক্রমণ করলে যখন আপনার প্রথম ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে, কিছুক্ষণ পর আজরাইল রুহটা কবজ করবে, তখন কিন্তু আপনার হাত ধরে 70,000 হুর গেলমান টানাটানে লাগিয়ে দিবে জান্নাতুল উচ্চ মাকানে নেওয়ার জন্য। আপনি ওয়াদা করেন কোন হুর গেলমানের হাত ধরে আপনি জান্নাতে যাবেন না, যদি যেতে হয় আমার স্ত্রীর হাত ধরে আপনি জান্নাতে যাবেন। আব্দুল্লাহ কালবি বলো, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার ইজ্জতের কসম করে বলে, হুরদের হাত ধরে যাব না, তোমার হাত ধরে যাব। আব্দুল্লাহ কালবির স্ত্রী বলে, আকবাল তো, তাহলে আমি রাজি হয়ে গেলাম। আব্দুল্লাহ কালবির স্ত্রী আর মা যখন তাকে পারমিশন দিল, হোসেনের সামনে বুক ফুলে দাঁড়িয়ে গেল। হোসেন যুদ্ধের পোশাক পরিয়ে দিল, হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার দিয়ে বলল, ফি আমারিল্লাহি ওয়া রাসূলি, চলে যাও, হয়তোবা দুনিয়াতে দেখা হবে, না হয় কিয়ামতের ময়দানে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে। আব্দুল্লাহ কালবি বলে, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার প্রচন্ড তৃষ্ণা লেগে গিয়েছে, আমার জিহ্বা দাঁতের মায়ের সাথে কতক্ষণ পর পর আটকে যায়, আমি 3 দিন পানি লাগাতে পারি নাই। হে আমার ভাইয়ারা, লালপুলের ভাইয়ারা, হে আমার পটিয়ার ভাইয়ারা, কুলার গায়ের ভাইয়ারা, একটাবারে চিন্তা করেছেন 2-3 ঘন্টা পানি পান করতে না পারলে আমাদের জিহ্বার কি অবস্থা হয়? একদিন পানি পান করতে না পারলে হাওমাও চিৎকার শুরু হয়ে যায়। আব্দুল্লাহ কালবি বলে, 3 দিন পর্যন্ত পানি পান না করার কারণে মুখটা আঠা হয়ে গিয়েছে, জিহ্বাটা দাঁতের মায়ের সাথে লেগে যায়, চোখগুলো একটু অন্ধকার হয়ে যায়, আমার বডির সেন্সর কাজ করে না, আমি ডান পাশের তলোয়ার ঘুরাই, বামে চলে যায়, বাম দিকে ঘুরাই, ডানে চলে যায়। আমি এবার তাঁবুর মধ্যে চলে গেলাম। আব্দুল্লাহ কালবি তাঁবুর মধ্যে গিয়ে বলে, মা বলে, কি রে আব্দুল্লাহ, তোকে না যুদ্ধের ময়দানে পাঠালাম কারবালাতে, তুই
তুই আবার ফিরে আসলি কেন? মা আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার হাত কাজ করে না, আমার জিহ্বা কাজ করে না, মা এক ফোঁটা পানি তুমি আমাকে দাও, খোদার কসম কারবালার জমিনে একটা এজিদ বাহিনী কমে রাখবো না, আমি নিজ হাতে কচু কাটা করে ফেলবো। মা বলল কোনো পানি তো নাই, তাহলে আমার সামনে আসো। মা বলল সন্তান যেহেতু আমার কাছে আশা নিয়ে আসছে, আমি একটু চেষ্টা করে। আব্দুল্লাহ কালবির মা বলে আব্দুল্লাহ কালবি এদিকে আসো, বুকের সাথে টান দিয়ে বলে এবার চোখ বন্ধ করে হা করো। বলে মা কেন হা করবো? বলে হা করো না। আব্দুল্লাহ কালবি বলে যখন আমি হা করলাম, আমার মা তার জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকাই বলল পানি নেই, আমার জিব্বাটা একটু চুষে দেখো তো কোনো রস টস কিছু পাও কিনা। আব্দুল্লাহ কালবি বলে আমার মার জিব্বা যখন চুষতে শুরু করলাম, আমার জিব্বাটা যদি হয় কাঠের টুকরা, আমার মার জিব্বাটা হচ্ছে পাথরের চাইতর শব্দ। আমি বললাম কোনো পানি নেই। আমার মা বলল তাহলে একটু পর রাহমাতুল্লিল আলামিন ডান হাতে হাউজে কাউসার পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাগল হতে পারি না, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চায়। তুমি ছাড়া কে আছে, তুমি বিন জীবন মিছে, নিদান কালে কি হবে সহায় গো নবীজি, তোমাকে সপিতে মন মন চায়। আব্দুল্লাহ কালবি বলে আমি চলে গেলাম কারবালাতে, যুদ্ধ যখন আর করতে পারি না, পিছন দিক থেকে আঘাত করলো, আমার শরীরটাকে 33 খণ্ড করে ফেললো। হঠাৎ করে তাবর ভিতর থেকে কান্না শুরু হয়ে গেল। ইমাম হুসাইন বলে আমি বললাম কিরে শহর বানো আমার স্ত্রী কান্না কে করে? বলে আমি কান্না করে। বলে কি কারণে কান্না করো? বলে আমার 6 মাসের আলিয়াজগরের জিব্বার দিকে একটু তাকাই দেখো না। ইমাম হুসাইন বলে আমি দেখলাম আলিয়াজগরের জিব্বাটার ডান পাশে মুখ থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে, আর লালাগুলা থুতনি বরাবর পড়তে শুরু করলো। আলিয়াজগরে কান্না করতে যায় কিন্তু চোখের পানি আসে না, আর আলিয়াজগরের হাত পাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। শহর বানু বলে আমি তো একজন মুরব্বী, আমার বয়স হয়েছে, আমি ক্ষুধা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমার আলিয়াজগরের কোনো দোষ তো নাই, অস্ত্র ছিল না, বল্লম ছিল না। আপনি একটু আলিয়াজগরকে কাঁধের মধ্যে করে ফোরাতের তীরে গিয়ে সমস্ত সৈন্যবাহিনীকে একটু বলেন না, আবেগ দিয়ে বলুন না। বলে আপনি পানি ধরবেন না, আলিয়াজগরের জন্য এক ফোঁটা পানি দিব। শহর বানু বলে যান না। হুসাইন বলে খোদার কসম এরা পানি দিবে না, এদের ঋতুটা একটা বাগের চাইতো শক্ত। বলে যান না। হুসাইন বলে দিবেন না। শেহর বানু বলে যান না। হুসাইন কেঁদে কেঁদে বলে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো সে কেহ বাধা না দিল, বাধা শুধু আজগরের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে গয় আলিয়াজগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানুরে ওদের কাছে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলিয়াজগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, আজগর মরে পানির পিপাসায়, আজগর মরে পানির পিপাসায়। এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলা ঠিক না? ইমাম হুসাইন আলিয়াজগরকে বুকের মধ্যে করে নিয়ে ফোরাতের সামনে চলে গেল। ফোরাতের পাড়ের মধ্যে যখন ডান কদমটা রাখলো, ইয়াজিদ বাহিনী সেকেন্ডের ভিতরে 4000 তীর তাক করে হুসাইনকে এখন মারবে, আঘাত করবে, রক্তাক্ত করবে। হুসাইন বলে ঠেরে যায় ইয়াজিদ বাহিনী, আল্লাহে আল্লাহর শপথ করে বলি এক ফোঁটা পানি আমি হুসাইন জিব্বার মধ্যে যদি নেই, আমার কলিজার টুকরা টুকরা করে ফেলিও, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ইয়াজিদ বাহিনী আমি ওয়াদা করলাম এক ফোঁটা পানিও কিন্তু আমি পান করব না।
আমার সন্তান আলী আসগর 6 মাসের জিহ্বাটা বের হয়ে আছে, এক ফোঁটা পানি যদি তোমরা আমার আলী আসগরকে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে কি দিব জানো? কিয়ামতের ময়দানে আমার রাসূল হবে হাউজে কাউসারের মালিক। তোমরা আজকে থেকে লিখে রাখো, হাউজে কাউসারের মালিক যদিও রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলে আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে একজন যুবক, একজনের নাম হবে হাসান, আরেকজন হচ্ছে আমি ইমাম হুসাইন। আমি ওয়াদা করলাম আমার আলী আসগরকে এক ফোঁটা পানি যদি কারবালার জমিনে আজকে তোমরা দাও, 4000 সৈন্য আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার নানার কদমের মধ্যে ধরে ধরে হলো তোমাদেরকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। এক ফোঁটা পান করলে 50,000 বড় কোনো তৃষ্ণা লাগবে না। এজি সুন্দর চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলা থেমে গেল, আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল। হোসাইন চিন্তা করলো এরা তীর যেহেতু নামিয়ে ফেলেছে, এরা রাজি হয়ে গিয়েছে, আমি ফোরাতের ভিতরে ডান হাতটা ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে এক কোষ পানি হাতের মধ্যে নিয়ে আমি আস্তে আস্তে উঠাই, আর ভয় করে আস্তে আস্তে উঠাই, আবার ভয় লাগে তীর মেরে দেয় কিনা। আমার এক কোষ পানি এখনো পর্যন্ত আলী আসগর আমি বুক থেকে একটু উপরে উঠাতে পারলাম না। থুতনি আনার পূর্বে হারামালা ইবনে কাহেল নামক এক জাহান্নামের কুত্তা আমি দেখলাম আলী আসগরের টার্গেট করে প্রথমে গলার মধ্যে একটা তীর মেরেছে। ওই তীরটা এক দিক দিয়ে ঢুকার পরে আরেক দিক দিয়ে বের হয়েছে, আরেকটা তীর মেরেছে কলিজা বরাবর। আমি দেখলাম সেই তীরটা পিছন দিক থেকে বের হয়েছে, তীরের আগার মধ্যে কলিজা 3 টুকরা হয়ে আছে। হযরত হোসেন কান্না শুরু করলো। হঠাৎ করে আলী আসগরের 2টা হাত নিচের দিকে জড়িয়ে গেল, আর 2টা পা জড়িয়ে গেল। আলী আসগর হঠাৎ করে রক্ত গোলা পড়তে শুরু করলো। হোসেন কাঁদতে শুরু করলো, না না নবী নবী, আমার আলী আসগর দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। হযরত হোসেন বলে আমি আমার আলী আসগরকে নিয়ে আমি ঘরের মধ্যে চলে গেলাম। শহর বানু বলে আমি হোসেন বলছিলাম না ইয়াজিদ বাহিনী পানি দিবে, বলে কেমনে বুঝলা পানি দিয়েছ? আমার আলী আসগর তো কোনো কান্না করে না, তাহলে পানি পান করিয়েছ? হোসেন বলে এমন পানি পান করিয়েছি জিন্দেগি তার কোনোদিন কাটবে না। এটার নাম হচ্ছে কারবালার জমিনের সরকারে মদিনার হাউজে কাউসারের পানি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সুন্নাত শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাবতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমি দায়িত্ব নিয়ে বলছি, ইমাম হোসেন কারবালার জমিনে চাইলে আলী আসগরকে 1 কোটি বার পানি দিতে পারত। আপনি যদি বলেন পারতো না, তাহলে আমি আপনার সাথে ঝগড়া করতে চাইবো। 100 বার পারতো কেমনে? ইমাম হোসেনের গোলামের গোলাম, ইমাম হোসেনের গোলামের গোলাম নাম হচ্ছে খাজা গরিবে নেওয়াজ। তিনি হিন্দুস্তানে আয়না সাগরকে ডাক দিয়েছে, সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। একজন গোলাম যদি ডাক দেওয়ার কারণে আয়না সাগরের পানি বদনায় আসে, ইমাম হোসেন ডাক দিলে ফোরাতের সমস্ত পানি তার তাবুর ভিতরে হাজির হতো। আরে ভাই, আমি চিন্তা করছি হযরতে ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কান্না করতে করতে ডান পাটা মাটির মধ্যে ধাক্কা লাগলো, বুদবুদ করে পানি বের হলো, যেটার নাম হচ্ছে জমজমের পানি। আর রাসূলুল্লাহর নাতি হোসেন যদি মাটির মধ্যে ডাক করে একবার আঘাত করতো, খোদার কসম গোটা কারবালার জমিনে পানির বন্যা হয়ে যেত। হোসেন আপনি কারামত কেন দেখান নাই? হোসেন বলে কারামত কোন জায়গায় দেখায়? যেখানে বৌদ্ধ থাকে, যেখানে হিন্দু থাকে, যেখানে খ্রিস্টান থাকে। খাজা গরিবে নেওয়াজ কারামত দেখিয়েছে, তার আশেপাশে সব হিন্দু ছিল। এক কারামতে 90 লাখ মুসলমান হয়েছে। আমি হোসেন কাকে কারামত দেখাবো? আমার ডানে মুসলমান, আমার বামে দাড়িওয়ালা, আমার সামনে জুব্বাওয়ালা, আমার পিছনে নামাজ পড়নেওয়ালা। হোসেন বলে খবরদার দুনিয়ার যুবক, তোমরা R15 মোটরসাইকেল কিনেছ, রয়্যাল এনফিল্ড কিনেছ, সাথে হেলমেট পরেছ। দোস্ত হেলমেট পরলি, হাতের মধ্যে কিছু পড়লি না, পায়ের মধ্যে কিছু পড়লি না। দোস্ত বলে হুজুর আমার হাত ভেঙে গেলে এবার কেন অপারেশন করলে সুস্থ হবে? আমার পা ভাঙলে ফার্বিতে গিয়ে আমি অপারেশন করলে সুস্থ হবে, কিন্তু আমার মাথা আখতারুজ্জামান ফ্লাইওভারে স্ট্যাম্প ল্যাম্প পাশে দাম করে একবার বাড়ি খেলে আমার
আমার মাথার মগজ ছিটকে যাবে, আমি বাঁচবো না। হে যুবক, তুমি দুনিয়াতে তোমার মাথা বাঁচাতে হাত দিতে রাজি? হুসাইন বলে, আমার হাত ইয়াজিদ থেকে সেভ করার জন্য আমি আমার গর্দান দিয়ে বুঝিয়ে দিলাম। স্যার দাদে দাদ নারাদ দাস্তে দারা দাস্তে ইয়াজিদ। হুসাইনের জীবন দেয়, ইমান দেয় না। প্রমাণ চাও, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে গড়ে ঢুকে হত্যা করেছে, জীবন দিয়েছে, ইমান দেয় না। আমার ভাই রইসকে গত বছর 11 বছর গাড়ি করে মুখের সামনে থেকে পানির বোতল নিয়ে নিয়ে দাররা দাররা করে মেরে দিয়েছ, যার জীবন দিয়েছে, ইমান দাও নাই। সুন্নিরা হুসাইনের ইমান কেনা যাবে না, কারণ সুন্নিরা হুসাইনিরা জন্মের পরে এক জায়গা বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। দাদা হাত তুলে বলা ঠিক কিনা? এই অনেকে বলে হুসাইন এত পাওয়ারফুল, হুসাইনকে কেউ সহযোগিতা করলো না কেন? খবরদার, হুসাইন সহযোগিতা করে নাই, বরঞ্চ হুসাইন সহযোগিতা নেন নাই। হুসাইন সহযোগিতা নেন নাই। জিনের সরদার এসেছিল, আপনি বলেন আমরা লক্ষ দিন এসে কারবালার জমিনকে উল্টাই দিব। হুসাইন বলে, খবরদার, আজকে ক্ষমতা দেখানোর জায়গা নয়, হক বাতিল, হকের উপর থাকলে কত মুসিবত যে আসবে আজকে তোমাকে শিখতে হবে। এ আমার ভাইরা, হুসাইন সহযোগিতা নেননি। মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আসলো, হুসাইন নেননি। হুসাইন যদি সহযোগিতা নিত তাহলে অবস্থা কেমন হতো কল্পনা করবা। হুসাইনের 11তম আওলাদের নাম হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। গাউসুল আজম বাগদাদের মধ্যে দাঁড়িয়ে বলেছিল, কাদামি হাদি আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিউল্লাহ, সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপরে আমি আব্দুল কাদের কদম। পৃথিবীর আনাচে কানাচ থেকে সমস্ত আল্লাহর ওলিরা দৌড়াতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। গাউসুল আজমের সামনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা হাজির হয়ে বলল, গাউসুল আজম, আপনার কদমটা প্রথম আমার কাঁধে নেন না, আমার কাঁধে নেন না, আমার কাঁধে নেন না। আরে হুসাইনের 11তম আওলাদ গাউসুল আজম একবার শুধু বলেছিল, আমার কদম ওলি আল্লাহর কাঁধের উপরে, গোটা বাগদাদের জমিন সয়লাব হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ আল্লাহর ওলি। আর হুসাইন যদি একবার ডাক দিত, জিন বলা, ফেরেশতা বলা, মানুষ বলা, কারবালার জমিনে এমন ভাবে উপস্থিত হলো, ইয়াজিদের বাচ্চারা কদম রাখার সুযোগই পেত না। জানে হাত তুলে বলা ঠিক কিনা? হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা। হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ? ইমাম হুসাইন হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে সয়লাব। ইয়াজিদ বাহিনী তার সাথে কোনো মতেই পারে না, কারণ হুসাইনের রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত প্রবহমান। হুসাইনের হাতের ভিতরে মাওলা আলীর তলোয়ার। হুসাইন তলোয়ার উঁচু করলে আসমানের ভিতর থেকে বিজলির মতো কারেন্টের ভিতরে শক্তিগুলা চলে আসে। হুসাইন যুদ্ধ করতে করতে তলোয়ার থেমে গেল। হুসাইন তলোয়ার কেন থামলো? আপনার সন্তান আলী আকবরের শোকেতে আপনার তলোয়ার থামেনি, আলী আকবরের শোকের তলোয়ার থামেনি, ভাতিজা কাসেমের শোকের তলোয়ার থামেনি। কেন থেমেছে? হুসাইন বলে, একটি কারণে থেমেছে, কারণ আমি যখন জন্ম হয়েছিল আমার ডান কানে রাসূলুল্লাহ আজান দিয়ে বলেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কানে আজান দিয়ে বলেছিল, হুসাইন আমারে আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আজান শুনবা সব কাজ বন্ধ হয়ে যাবে। আমি যখন যুদ্ধ করতে লাগলাম, হঠাৎ করে মসজিদ থেকে জুমার নামাজের আজান বের হয়েছে। আমি চিন্তা করলাম আজান চলছে, রাসূল বলেছেন তলোয়ার বন্ধ করতে হবে, তলোয়ার যদি বন্ধ করে গরদান 2 টুকরো হবে, তলোয়ার যদি বন্ধ না করে গরদান থাকবে, কিন্তু রাসূলের সাথে আমার ওয়াদা বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি গরদানে 1 কোটি বার কোরবানি হবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করা যাবেই না। তো জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন স্যার ঝুঁকাই দিল, উপর থেকে 4000 ইয়াজিদ কুত্তে ঘেরাও দিল, হাতে বললাম, হাতে তীর, হাতে খঞ্জর। ইমাম হুসাইন নিচ থেকে মুস্কি মুস্কি হেসে বলে, আমি জানি আমার নানা বলেছে আমাকে কারবালার জমিনে শহীদ করা হবে, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হয়ে যাবে। ইয়াজিদ বাহিনী তলোয়ার নিচে একটা জিনিস চাই দিবা, আর কি চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও না। ইয়াজিদ বাহিনী বলে, 2 রাকাত নামাজই তো পড়বে, 4টা সিজদা, গাঁড় পিরাবে, তলোয়ার বললাম খঞ্জর দিয়ে টুকরা টুকরা করে ফেলবো। হুসাইনকে পারমিশন দেওয়া হলো। ইমাম হুসাইন বলে, আমি প্রথম রাকাতে 2টা সিজদা কমপ্লিট করেছি, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি আরেকটা সিজদার দিকে যখন সর্বশেষ যাচ্ছিলাম, ইয়াজিদ বাহিনী বলে, হুসাইন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও তো এমন ভাবে চমকায় না,
যেভাবে তলোয়ার ঘুরায়। আর লেবু শসা গাজরও তো মানুষ এমন ভাবে কাটে না, কারণ তার রক্তের ভিতরে রাসূলুল্লাহর রক্ত টকবক করছে। তার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, সে তলোয়ার যখন উড়ায় আল্লাহর রহমত গ্যাস গ্যাস করে তার তলোয়ার ভিতরে ঢুকে যায়। একটা কাজ করো হুসাইন, যাতে করে বাকি সিজদা দিয়ে চাট মেরে একবার যদি সিংহের মতো দাঁড়িয়ে যায়, 52,000 সৈন্যকে কচু কাটা করে ফেলবে, সিজদা করতে দেওয়া যাবে না। তীর মারা। ইতিমধ্যে হুসাইনকে 33টা বল্লম মারা হয়েছে, 121টা তীর মারা হয়েছে, আর 40টা তলোয়ার আঘাত দিয়ে এমন ভাবে কুপিয়েছে, গোস্তের মধ্যে কোপ দিলে গোস্তগুলো যেমন কিমার মতো লটকে থাকে। হুসাইন চিত হয়ে পড়ে আছে, পিঠের নিচে রক্ত। হুসাইন বলে, আল্লাহ আমি 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে, একটা সিজদা বাকি আছে। আল্লাহ কিচ্ছু চাই না, বাকি একটা সিজদা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ে আমি মৃত্যুবরণ করব, কিচ্ছু চাওয়ার নাই, মসনদ নাই, ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাওয়ার চাই না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ একটা সিজদা দিব, একটু শক্তি দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা দুনিয়া নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা, কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কথা হবে। আমি ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে কুলার গা আহলে বাইতের স্মরণে আজকে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, পরিবারকে ছেড়ে দিয়ে প্যান্ডেলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছে, প্রত্যেকটা হুসাইনি মুসলমানকে একটা সিজদার বিনিময়ে চোখের পলকে পুরুষের রাত পার করাবো। জোরে বলি সুবহান আল্লাহু আকবার। ইমাম হোসেন চিত হয়ে পড়া, শিমর গলা দিয়ে জবাই করে, বলে পারবা না কেন? আমার গলায় রাসূলুল্লাহ চুমা খেয়েছে, কি করা যায়? উপর করো। শামে কারবালার মধ্যে লেখো উপর করা হলো, মাথার বাব্বি চুলগুলোর মধ্যে খামচি দিয়ে ধরে সমস্ত ইয়াজিদ বাহিনী বলে আয়। শিমরে বলে সুলতানা কারবালা খতম হয়ে গিয়েছে। কারবালা জমিনে উল্লাস শোনা যায়। ইমাম জয়নুল আবেদিন একমাত্র পুরুষ যিনি কারবালাতে বেঁচে ছিলেন, বড্ড অসুস্থ, বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। তিনি চিন্তা করলেন কারবালাতে 72 জন আহলে বাইতের লাশ পড়া আছে, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, যারা জান্নাতের যুবকদের সরদার, এদেরকে হত্যা করে উল্লাস করে কারা? কিরে, কারবালার ময়দানে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই। আমি তো দেখলাম কারবালার জমিনে যারা আছে এরা মাত্র জুমার নামাজ পড়ে তারা কারবালাতে এসেছে। কারবালার জমিনে যারা আছে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এরা মুসলমান না। জান্নাতের যুবককে সরদারকে জবাই করে আমি দেখতে হবে এরা কোন আইটেমের মুসলমান, এরা কোন গ্রুপের মুসলমান, এরা কোন দলের মুসলমান। ইমাম জয়নুল আবেদিন বলে, আমি গড়াতে গড়াতে তাবুর সামনে এসে তাবু আলোক করার পর আমি যখন আমার বাবার কাটা মাথাটা দেখলাম, রক্ত টপ টপ পড়ছে, ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেনের কাটা মাথা দেখে উল্লাস করে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, একটা বার তো ইয়া রাসূলুল্লাহ বলবে, কিন্তু 100 বারের উপর লিল্লাহে তাকবীর বলেছে, একটা বারও ইয়া রাসূলুল্লাহ বলে নাই। ইমাম জয়নুল আবেদিন বলে, কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে হুসাইনি স্লোগান, একটা হচ্ছে ইয়াজিদি স্লোগান। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী মুছে ফেলবে। কিন্তু কুলারগাঁও, পটিয়া, লালখান বাজারে এই মুহূর্তে চট্টগ্রামে যারা বসে আছে, একজন হুসাইনি বেঁচে থাকতে কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। জানা হাত তুলে বলো ঠিক না? এই আপনাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হয়। একটা মেয়ের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক। আজকে থেকে লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করলে, হোসেনের সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে হবে। মাজার পূজারে মুফতি গিয়াসউদ্দিন তাহরি সাহেবের বিরুদ্ধে গত বছর মামলা হয়েছে। আমি বললাম কেন? বলে কাশ্মীর সোহরাওয়ার্দী উদ্যানে 12 রবিউল আউয়াল মাঝবান্ডার দরবার শরীফের উদ্যোগে জশ্ন জুলুসে গিয়ে ডান হাত তুলে শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম। বাতিল সব সহ্য করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারলো না, মামলা করে দিয়েছে। আমি বললাম ভাইজান কষ্ট নিবেন না, আপনি আমার 4 বছরের বড়, আমি আপনার অনুজ, আপনি ছোট, কিন্তু ভাই কষ্ট নিবেন না। আমি লিখিত দিলাম দুনিয়ার কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে শেলডার, র‍্যাব অথবা পুলিশ অথবা অ্যাডভোকেট, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবেন স্বয়ং মদিনাওয়ালা। কথা বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি
আমাকে ভয় পাচ্ছেন? কোনো সমস্যা আছে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে, হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। কি কথা কি মিথ্যা বলছি আমি? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি, সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলেরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক না? সারা জীবন যারা মাজারে পূজারি বলেছে, এখন তারাই বলে শাহজালাল মাজারের দান বক্সের টাকার হিসাব চাই। আমরা বলি চাই, কি লাভ হবে? 17 লক্ষ টাকা 3 দিনে পেয়েছে, তুমি খেতে পারবে না, কারণ টাকাগুলো হচ্ছে মাজার পূজারীদের। তোমরা তো বলো আমরা শিরিক করি, মান্নত করি, তো শিরিকের টাকা তোমরা খেতেও পারবে না। একমাত্র তারাই টাকা ভোগ করবে যারা মাজারের টাকা দেয়। এরাই গণনা করার জন্য এরা আমাদেরকে বলতে পারে। মনে রাখবা, আবার ডিক্লেয়ার করেছে শাহজালাল মাজারের টাকা দিয়ে দেওবন্দ মাদ্রাসা করা হবে। আমরা বলেছি 70 কোটি মুসলমান 1 টাকা করে দিয়ে জামিয়ার মতো শাহজালাল মাজারের পাশে একটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট করা হবে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দাসে ওই হাসান হুসাইন আহলে বাইতের প্রেম নিয়ে নবীকে পাইনি। নবীর 41তম আওলাদ আমরা পেয়েছি, সৈয়দ মুহাম্মদ তাহের ও সাবের শাহ, যাদের চেহারার দিকে তাকালে চেহারাগুলা থেকে নূর বিচ্ছুরিত হয়। রব্বুল আলামিন দু জাহাঁ মে খাদেমে আলে রাসূলুল্লাহ কর হযরতে আলী রাসূলে মুক্তদা কি ওয়াস্তে